গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুই ভাইকে। বড় ভাইয়ের নাম নিতিন এবং ছোট ভাইয়ের নাম স্যাম। দুজনই চুপি চুপি একটি মিউজিয়ামে ঢুকে পড়ে। তাদের উদ্দেশ্য সেখানে রাখা একটি অত্যন্ত মূল্যবান ম্যাপ চুরি করা। মিউজিয়ামের ভেতরে ঢুকে নিতিন তার ছোট ভাই স্যামকে বোঝায় যে এই ম্যাপটি সাধারণ কোনো কাগজ নয়, বরং এটি একটি বিশাল গুপ্তধনের পথ দেখায়। নিতিন বলে এই ম্যাপের মাধ্যমেই তারা এমন এক খজানার সন্ধান পেতে পারে যা তাদের ভাগ্য বদলে দেবে। এই কথা বলে নিতিন ফ্রেম খুলে ম্যাপটি চুরি করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ পেছন থেকে নিরাপত্তারক্ষীরা এসে পড়ে এবং দু ভাইকে হাতে নাতে ধরে ফেলে। পরে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায় একটি অনাথ আশ্রমে। তখন আমরা জানতে পারি নিতিন এবং স্যাম দুজনেই জন্ম থেকেই অনাথ এবং তারা এই আশ্রমেই বড় হয়েছে। পুলিশ আশ্রমের দায়িত্বে থাকা মহিলাকে জানায় যে তারা দুজনকে মিউজিয়াম থেকে চুরি করতে গিয়ে ধরেছে। এই কথা শুনে সেই মহিলা খুবই বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন, কারণ এটা তাদের প্রথম অপরাধ নয়। এর আগেও বহুবার তারা একই ম্যাপ চুরি করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে। বারবার একই ভুল করার কারণে আশ্রমের প্রধান পুলিশকে অনুরোধ করেন যে যেহেতু স্যাম এখনো ছোট তাই তাকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু নিতিন বারবার বুঝিয়েও চুরি করা বন্ধ না করায় তাকে যেন জেলে নিয়ে যাওয়া হয়। এই সিদ্ধান্ত শুনে নিতিন ভীষণ ভয় পেয়ে যায়। সে কোনোভাবেই জেলে যেতে চায় না, তাই সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের ঘরে গিয়ে সে জিনিসপত্র গোছানোর ভান করে পালানোর প্রস্তুতি নিতে থাকে। ঠিক যখন নিতিন পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখনই পেছন থেকে ছোট ভাই স্যাম এসে পড়ে। স্যাম কাঁদো কাঁদো গলায় বড় ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? সে বলে সে বড় ভাই ছাড়া বাঁচতে পারবে না। ছোট ভাইয়ের এই কথা শুনে নিতিন আবেগপ্রবণ হয়ে পড়ে। সে স্যামের কাছে এসে তাকে জানায় যে সে নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চায় না। নিতিন বলে তারা দুজনেই এক পাইরেট বা সমুদ্র ডাকাত পরিবারের বংশধর, আর তাই সেই খজানাটা তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে। যাওয়ার আগে নিতিন তার ছোট ভাই স্যামকে একটি চিঠি এবং একটি লাইটার দেয়। সে প্রতিশ্রুতি দেয় যে একদিন সে অবশ্যই ফিরে আসবে। নিতিন চলে যাওয়ার পর স্যাম চিঠিটি খুলে দেখে, কিন্তু সেখানে কিছুই লেখা নেই। চিঠিটি একেবারেই ফাঁকা। স্যাম হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর যখন সে লাইটারটি জ্বালিয়ে কাগজের নিচে ধরে, তখন ধীরে ধীরে চিঠির লেখাগুলো ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, মনে রেখো আমরা সবাই পাইরেট অর্থাৎ সমুদ্র ডাকাত পরিবারের সন্তান। এরপর গল্পের দৃশ্য বদলে যায় এবং আমরা 15 বছর পরের সময় দেখি স্যাম এখন বড় হয়ে গেছে। সে একটি বারে কাজ করে। বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে ভেতরে সে খুবই বিষণ্ণ, কারণ আজ থেকে ঠিক 15 বছর আগে তার বড় ভাই নিতিন তাকে একা রেখে চলে গিয়েছিল এবং আজ পর্যন্ত আর ফিরে আসেনি। স্যাম এখনো প্রতিদিন তার বড় ভাইয়ের ফেরার আশায় দিন গুনছে এবং তার খোঁজ জ্বালিয়ে যাচ্ছে। একদিন বারে কাজ করার সময় স্যামের সামনে এক সুন্দরী তরুণী আসে। তাকে দেখেই স্যাম মুগ্ধ হয়ে যায়। নিজের দক্ষতা ব্যবহার করে সে মেয়েটির সামনে একটি পানীয় পরিবেশন করে। মেয়েটি যখন সিগারেট ধরাতে চায় তখন তার কাছে কোনো লাইটার থাকে না। সে স্যামকে অনুরোধ করে সিগারেট ধরিয়ে দিতে। ঠিক সেই মুহূর্তে সিগারেট জ্বালানোর সময় স্যাম অত্যন্ত নিখুঁতভাবে মেয়েটির হাত থেকে একটি ব্রেসলেট চুরি করে নেয়। এখান থেকেই দর্শক বুঝতে পারে স্যাম এখনো তার বংশগত অভ্যাস চুরি করা ছাড়তে পারেনি। এই সময় হঠাৎ করে ভিক্টর নামের এক ব্যক্তি স্যামের কাছে আসে। সে স্যামকে বলে যে তার লাইটারটি তার খুব পছন্দ হয়েছে এবং সে যে কোনো দামে সেই লাইটারটি কিনতে চায়, কিন্তু স্যাম স্পষ্টভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, কারণ সেই লাইটারটি তার কাছে শুধু একটি জিনিস নয়, বরং তার বড় ভাই নিতিনের স্মৃতির প্রতীক। নিতিনই তাকে সেই লাইটারটি দিয়ে গিয়েছিল, আর তাই স্যাম কোনো অবস্থাতেই সেটি বিক্রি করতে রাজি হয় না। এরপর ভিক্টর নামের লোকটি তার আসল কথায় আসে। সে স্যামকে জানায় যে সে খুব ভালো করেই জানে স্যাম তার বড় ভাইকে খুঁজছে এবং সে এটাও জানে যে তার ভাই এখন কোথায় আছে। এই কথা বলেই ভিক্টর সেখান থেকে চলে যায়। ভিক্টর চলে যাওয়ার পর যখন স্যাম নিজের পকেট চেক করে যেখানে সে আগেই সেই মেয়েটির কাছ থেকে চুরি করা ব্রেসলেটটি রেখেছিল, তখন সে অবাক হয়ে দেখে পকেটে ব্রেসলেট নেই। তার জায়গায় সে পায় ভিক্টরের একটি কার্ড যেখানে ভিক্টরের ঠিকানা লেখা থাকে। তখনই স্যাম বুঝে যায় চুরির ব্যাপারে ভিক্টর তার থেকেও 2 ধাপে গিয়ে। এরপর স্যাম এক মুহূর্ত দেরি না করে সরাসরি ভিক্টরের বাড়িতে চলে যায়। ভেতরে ঢুকেই সে দেখতে পায় বাড়ির চারদিকে দামি ও মূল্যবান জিনিসে ভরা। ঠিক সেই সময় তার চোখে পড়ে সেই রহস্যময় ম্যাপটি, যেটি 15 বছর আগে সে এবং তার বড় ভাই চুরি করার চেষ্টা করেছিল। স্যাম যখন মনোযোগ দিয়ে ম্যাপটি দেখছিল, ঠিক সেই সময় পেছন থেকে ভিক্টর এসে দাঁড়ায়। ভিক্টর বলে সে আগেই জানতো স্যাম এখানে আসবেই। স্যাম ভিক্টরকে জানায় যে এই ম্যাপের পথ ধরে বহু মানুষ খজানা খুঁজতে গিয়ে নিজের জীবন হারিয়েছে, কিন্তু কেউই কিছু পায়নি। তার মতে এটি শুধু একটা বানানো গল্প। তখন ভিক্টর স্যামকে বলে এটি কোনো মিথ্যে গল্প নয়, এই খজানা সত্যিই আছে। এরপর ভিক্টর একটি পুরনো বই খুলে স্যামকে একটি জাহাজের ছবি দেখায় এবং জানায় যে এটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং অত্যন্ত পুরনো ও মূল্যবান একটি শিপ, যার দাম প্রায় 500 কোটি টাকা। শুধু তাই নয়, এই শিপের ভেতর বিপুল পরিমাণ খজানা লুকিয়ে আছে। এই কথা শুনে স্যাম সঙ্গে সঙ্গে জানতে চায় তার ভাই কোথায়। ভিক্টর তখন জানায় যে সে এবং স্যামের বড় ভাই দুজনেই এই খজানার পেছনে লেগেছিল, কিন্তু একসময় স্যামের ভাই হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। ভিক্টর বলে গত 2 বছর ধরে সে স্যামের ভাইকে আর দেখেনি, তবে যাওয়ার আগে স্যামের ভাই তাকে খজানা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ সূত্র দিয়ে গেছে। ভিক্টর আরও বলে সে জানে স্যামও এই খজানার বিষয়ে অনেক কিছু জানে, তাই সে চায় দুজনে একসাথে এই খজানার সন্ধান করুক। কিন্তু স্যাম ভিক্টরের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। তখন ভিক্টর স্যামকে বলে যদি সে তার সঙ্গে যায় তাহলে সম্ভবত সে তার বড় ভাইকেও খুঁজে পাবে। এই কথা শুনে স্যাম গভীর চিন্তায় পড়ে যায় এবং কিছু না বলে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে
তার বড় ভাইয়ের পুরনো ছবিগুলো দেখতে শুরু করে। ছবিগুলো দেখতে দেখতে স্যাম খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে সে ভিক্টরের সঙ্গে খজানা খুঁজতে রাজি হবে। পরদিন সকালে ভিক্টরের কাছে গিয়ে স্যাম জানায় যে সে খজানা খুঁজতে প্রস্তুত। তখন ভিক্টর একটি কাগজে বিশেষ ধরনের একটি চিহ্ন এঁকে স্যামকে দেখায় এবং বলে এটাই সেই চাবি যার মাধ্যমে খজানার কাছে পৌঁছানো সম্ভব। ভিক্টর জানায় এমন মোট 3টি চাবি আছে, একটি তার কাছে রয়েছে আর দ্বিতীয় চাবিটি খুব শীঘ্রই একটি অকশন কোম্পানিতে নিলামে উঠবে, যেটি আমাদের চুরি করতেই হবে। এরপর ভিক্টর স্যামকে সেই অকশন কোম্পানির সামনে নিয়ে যায় এবং জানায় এখান থেকেই তাদের দ্বিতীয় চাবিটি চুরি করতে হবে। দুজনে মিলে চুরির পরিকল্পনা করে। তাদের পরিকল্পনাটি খুবই সহজ। অকশনের সময় পুরো ভবনের লাইট বন্ধ করে দেওয়া হবে আর অন্ধকারের সুযোগ নিয়ে চাবিটি চুরি করা হবে। অবশেষে সেই দিনটি এসে যায় যেদিন চাবিটি নিলামে তোলা হবে। স্যাম এবং ভিক্টর দুজনেই অকশন কোম্পানিতে পৌঁছে যায়। পরিকল্পনা অনুযায়ী স্যাম লাইট বন্ধ করার জন্য কন্ট্রোল রুমে যায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে নিরাপত্তারক্ষীরা চলে আসে এবং স্যামকে ধরার চেষ্টা করে। স্যাম নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নিরাপত্তারক্ষীরা তার পিছু ছাড়ে না। নিজেকে বাঁচানোর জন্য স্যাম ছাদের সাথে লাগানো বড় বড় লাইট ধরে ঝুলে পড়ে এবং সেগুলোর সাহায্যে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করে। নিচে থাকা সব মানুষের চোখ তখন স্যামের দিকেই থাকে। এই সুযোগটাই কাজে লাগায় ভিক্টর। সে নিরাপত্তারক্ষীর পোশাক পরে নিঃশব্দে এগিয়ে গিয়ে চাবিটি চুরি করে নেয়। কিন্তু ভিক্টর যখন সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময় সেখানে লেলা নামের একটি মেয়ে এসে তার গলায় ছুরি ধরে এবং বলে চাবিটি তাকে দিতে হবে। সেই মুহূর্তে কয়েকজন নিরাপত্তারক্ষী সেখানে এসে পড়ে। তারা দেখে একটি মেয়ে একটি নিরাপত্তারক্ষীর গলায় ছুরি ধরে আছে, কারণ ভিক্টরের পরানে তখন গার্ডের পোশাক। ফলে তারা ভিক্টরকে নিজেদেরই একজন বলে ভুল করে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ওই মেয়েটিকে তারা ধরে ফেলে এবং সেই সুযোগেই ভিক্টর খুব সহজে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে বের হতেই ভিক্টরের সঙ্গে স্যামের দেখা হয়। এরপর দুজনেই দ্রুত একটি গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা পৌঁছে যায় বার্সেলোনায়। বার্সেলোনায় তাদের পরিচয় হয় ফ্রেজার নামের এক রহস্যময় মেয়ের সঙ্গে। ফ্রেজার ভিক্টরকে আগে থেকেই চিনত। সেখানে ফ্রেজার আর ভিক্টরের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় এবং সেই কথাবার্তা শুনে স্যাম বুঝতে পারে যে দ্বিতীয় চাবিটি ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজারের কাছেই আছে। এরপর ভিক্টর ফ্রেজারকে প্রস্তাব দেয় যে সে যেন দ্বিতীয় চাবিটি তাদের দিয়ে দেয়, তাহলে তিনজন মিলে একসঙ্গে ধন খুঁজবে এবং পার্টনার হয়ে কাজ করবে। কিন্তু ফ্রেজার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই স্যাম আর ভিক্টরের মনে সন্দেহ জাগে যে এত বড় ধন একা পাওয়ার সুযোগ ফ্রেজার এত সহজে কেন ছেড়ে দিচ্ছে। স্যাম নিজের ব্যাগ চেক করতেই বুঝতে পারে যে ফ্রেজার তাদের কাছে থাকা চাবিটিও চুরি করে নিয়ে গেছে। এটা বুঝতে পেরেই স্যাম কোনো কিছু না ভেবে ফ্রেজারের পেছনে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ ধাওয়া করার পর ফ্রেজার যখন নিজের গাড়িতে উঠে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই স্যাম তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং একই সময়ে ভিক্টরও সেখানে পৌঁছে যায়। ভিক্টর তখন ফ্রেজারকে বলে যদি সে পুরো ধন একাই নিতে চায় তাহলে তারা তাকে আটকাবে না, কিন্তু সে এটা জানে না যে এই চাবি কোথায় এবং কখন ব্যবহার করতে হবে, আর সেই গোপন তথ্য শুধু স্যামের কাছেই আছে। ভিক্টরের এই কথা শুনে ফ্রেজার অবশেষে তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর তিনজন মিলে একটি পুরানো চার্চে পৌঁছায় এবং চার্চের নিচের বেসমেন্টে নেমে যায়। সেখানে তারা চাবি ব্যবহারের সঠিক জায়গাটিও খুঁজে পায়। সেই জায়গাটি ছিল একটি বিশাল স্ট্যাচুর ঠিক নিচে, কিন্তু সমস্যা ছিল কেউই জানতো না চাবিটি কোন দিকে ঘোরাতে হবে। এই সময় ভিক্টর একটি পুরানো বই পড়ে বলে যে দুইটি চাবিকেই ডান দিকে ঘোরাতে হবে। তারা যখন চাবি ডান দিকে ঘোরায় তখনই স্ট্যাচুর ভেতর থেকে ভয়ঙ্কর তীর বের হতে শুরু করে। সৌভাগ্যবশত কোনো তীরই তাদের গায়ে লাগে না এবং তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এরপর আবার ঝুঁকি নিয়ে স্যাম আর ফ্রেজার চাবিগুলো বাম দিকে ঘোরায়। তখন স্ট্যাচুর নিচ থেকে একটি গোপন পথ খুলে যায় যা একটি অন্ধকার টানেলের দিকে নিয়ে যাচ্ছিল। এই সময় ভিক্টর বলে যে স্যাম আর ফ্রেজার টানেলের ভেতর দিয়ে সামনে এগিয়ে যাক আর সে বাইরে থেকেই পাহারা দেবে যাতে কেউ পেছন থেকে ভেতরে ঢুকতে না পারে। স্যাম আর ফ্রেজার ভিক্টরের কথায় রাজি হয়ে যায়। এরপর স্যাম নিজের মোবাইলের জিপিএস ভিক্টরের সঙ্গে কানেক্ট করে নেয় যাতে তারা যেখানেই থাকুক একে অপরের লোকেশন জানতে পারে। এরপর স্যাম আর ফ্রেজার টানেলের ভেতর দিয়ে এগিয়ে যেতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর তারা আরেকটি দরজার সামনে পৌঁছায় যেটি ওই ক্রস আকৃতির চাবি দিয়েই খোলা সম্ভব ছিল। কিন্তু ফ্রেজার দরজাটি খুলতে যেতেই ভেতরে পানি ঢুকতে শুরু করে, কারণ দরজাটি উপরের একটি ফোয়ারার সঙ্গে সংযুক্ত ছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দ্রুত বেরোতে না পারলে তারা দুজনেই পানিতে ডুবে মারা যাবে। এই দরজাটি খোলার জন্য বাইরে থাকা আরেকটি দরজা আগে খুলতে হতো। স্যাম সঙ্গে সঙ্গে ভিক্টরকে ফোন করে পুরো পরিস্থিতি বোঝায় এবং বলে যে বাইরে একটি চাবির গর্ত দেখতে পাবে যেটা দ্রুত খুলতে হবে। যেহেতু ভিক্টর আগেই জিপিএস এর মাধ্যমে স্যামের সঙ্গে যুক্ত ছিল তাই সে সহজেই বুঝে যায় তারা ঠিক কোথায় আটকে আছে। ভিক্টর দ্রুত সেই জায়গার কাছে পৌঁছে চাবির গর্তটি খুঁজে পায়, কিন্তু সেখানে চাবি লাগাতে গেলে সামনে থাকা কাঁচ ভাঙতে হচ্ছিল। ভিক্টর যখন কাঁচ ভাঙার চেষ্টা করছিল ঠিক তখনই লায়লা নামের সেই মেয়েটি সেখানে এসে হাজির হয়ে যায় যে আগেও ভিক্টরের উপর হামলা করেছিল। দুজনের মধ্যে তখন তীব্র লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে স্যাম আর ফ্রেজার ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকে। অনেকক্ষণ লড়াইয়ের পর ভিক্টর শেষ পর্যন্ত লায়লাকে কাঁচের উপর আছড়ে অজ্ঞান করে দেয় এবং দ্রুত দরজায় চাবি লাগিয়ে দেয়। ভিক্টর চাবি ঘোরানোর সঙ্গে সঙ্গেই ভেতরে আটকে থাকা স্যাম আর ফ্রেজারের ওপরের দরজাটি খুলে যায় এবং তারা প্রাণে বেঁচে যায়। এরপর স্যাম আর ফ্রেজার সেখান থেকে বেরিয়ে আবার
সামনে এগোতে থাকে। এবার তাদের সামনে ছিল শেষ দরজাটি, কিন্তু সমস্যা হলো কেউই জানতো না এই দরজাটি কিভাবে খুলতে হবে। বাইরে দাঁড়িয়ে থাকা ভিক্টর একটি গর্তের ভেতর দিয়ে তাদের সবকিছু দেখছিল। স্যাম সেই গর্তে চাবি ঢোকানোর চেষ্টা করে, কিন্তু চাবিটি কোনোভাবেই ফিট হচ্ছিল না। ঠিক তখনই স্যামের চোখ পড়ে দেওয়ালে আঁকা একটি বিশেষ চাবির প্রতীকের ওপর। সেই প্রতীক দেখেই স্যাম বুঝতে পারে যে এই শেষ দরজাটি খোলার জন্য তাদের আরও একটি আলাদা চাবির প্রয়োজন রয়েছে। এরপর স্যাম ফ্রেজারকে বলে যে সে যেন বাইরে গিয়ে ভিক্টরের কাছ থেকে দ্বিতীয় চাবিটি নিয়ে আসে, কিন্তু ভিক্টর তাদের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারে না এবং শুরুতে দ্বিতীয় চাবিটি দিতে অস্বীকার করে। তবে এই দরজাটি খোলার আর কোনো বিকল্প পথ না থাকায় শেষ পর্যন্ত ভিক্টর বাধ্য হয়ে চাবিটি তাদের হাতে তুলে দেয়। এরপর স্যাম দুটি চাবিকে একসঙ্গে মেলানোর চেষ্টা করে। চাবি দুটি জোড়া লাগানোর সঙ্গে সঙ্গেই ঠিক সেই একই প্রতীক তৈরি হয় যা তারা আগেই দেওয়ালে আঁকা অবস্থায় দেখেছিল। বিষয়টি বুঝতে পেরে স্যাম সেই দুটি চাবির সাহায্যে দরজাটি খুলে ফেলে। দরজার ভেতরে প্রবেশ করার পর তারা দেখতে পায় সেখানে 4টি বিশাল আকারের পাথরের সরাই রাখা আছে। বাইরে দাঁড়িয়ে থাকা ভিক্টর বারবার স্যামকে জিজ্ঞেস করতে থাকে তারা খাজানা পেয়েছে কিনা। সবার ধারণা ছিল খাজানাটি এই সরাইগুলোর মধ্যেই লুকানো রয়েছে। স্যাম ফ্রেজারকে নিজের কাঁধে তুলে নেয় যাতে সে উপরের দিক থেকে সরাইগুলোর ভেতরটা ভালো করে দেখতে পারে। ফ্রেজার যখন একটি সরাইয়ের ঢাকনা খুলে দেখে তখন সেখানে কোনো সোনা বা দামি বস্তু নয়, বরং শুধু সাধারণ লবণ ভরা থাকে। এতে স্পষ্ট হয়ে যায় যে এখানে কোনো খাজানাই নেই। এই দৃশ্য দেখে স্যাম আর ফ্রেজার দুজনেই ভীষণ হতাশ হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে 4টি সরাই একসঙ্গে ভেঙে পড়ে এবং ভেতর থেকে একটি পুরানো মানচিত্র বেরিয়ে আসে। এই মানচিত্রটিই ছিল আসলে খাজানার আসল পথ নির্দেশক। স্যাম যখন অবাক হয়ে সেই মানচিত্রের দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই ফ্রেজার হঠাৎ করে তার দিকে বন্দুক তাক করে দেয় এবং জোর করে মানচিত্রটি নিজের হাতে নিয়ে নেয়। স্যাম বিস্মিত হয়ে ফ্রেজারকে বলে যে সে এমনটা করতে পারে না, কারণ সে তো তাদের দলেরই একজন ছিল। তখন ফ্রেজার ঠান্ডা গলায় জানায় যে তার স্যামের সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু স্যামের সঙ্গে থাকা লোকটি অর্থাৎ ভিক্টর একজন প্রতারক মানুষ। ফ্রেজার আরও জানায় যে ভিক্টর আগেও স্যামের বড় ভাইকে ধোঁকা দিয়েছিল। এই কথা বলেই ফ্রেজার বন্দুকের বাঁট দিয়ে স্যামের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং মানচিত্র ও দুটি চাবি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ভিক্টর ভেতরে এসে স্যামকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সবকিছু বুঝে যায়। সে বুঝতে পারে যে ফ্রেজার তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মানচিত্র ও চাবি নিয়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর স্যামের জ্ঞান ফিরলে সে রাগে ফেটে পড়ে এবং ভিক্টরের দিকে তাকিয়ে জোরে প্রশ্ন করে তার বড় ভাই এখন কোথায় আছে। ভিক্টর স্যামকে জানায়, আমি এবং তোমার ভাই বহু বছর আগে এই ধন খুঁজতে বের হয়েছি, কিন্তু আমাদের সঙ্গে শুধু আমরা দুজনই ছিলাম না, লায়লা নামের সেই মেয়েটিও ছিল যিনি মিউজিয়ামে আমার গলায় ছুরি বসিয়েছিল এবং সেই লায়লাই তোমার ভাইকে হত্যা করেছিল। এই কথা শুনে স্যাম অতি আবেগপ্রবণ হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ভিক্টর তখন তাকে বলে তোমার ভাই চেয়েছিল সে না থাকলেও তুমি তার স্বপ্নকে পূরণ করবে। এই কথায় স্যাম ভিক্টরের দিকে তাকিয়ে বলে ঠিক আছে, আমি তোমার জন্যই এই ধনের খোঁজে যাব এবং ধন পাওয়া মাত্র আমাদের পথ আলাদা হয়ে যাবে। এরপর স্যাম সেই স্থান থেকে চলে যায়। দ্বিতীয় দিকে আমরা ফ্রেজারকে দেখি যেখানে লায়লাও উপস্থিত থাকে। এটা সেই লায়লা যিনি স্যামের বড় ভাইকে হত্যা করেছিল। এখানে প্রকাশ পায় যে ফ্রেজার এবং লায়লা উভয়ই একই মানুষের জন্য কাজ করে। ফ্রেজার তার বসকে সেই মানচিত্র এবং চাবি দিয়ে দেয়। এটি দেখে ফ্রেজারের বস খুব খুশি হয় এবং লায়লাকে বলে আজ থেকে তুমি ফ্রেজারের অধীনে কাজ করবে, কারণ তুমি মানচিত্র আনতে ব্যর্থ কিন্তু ফ্রেজার সফল হয়েছে। এই কথা শুনে লায়লার মধ্যে প্রচন্ড রাগ জন্মায়। এরপর ফ্রেজারের বস তার পুরো টিম নিয়ে ধন অনুসন্ধানে একটি বিমান চালায়। বিমান নিয়ে তারা প্রয়োজনীয় সমস্ত সরঞ্জামও সঙ্গে নিয়ে যায়। তার আনন্দ ছিল অসীম, কারণ তার হাতে একটি বিশাল ধন আসার কথা ছিল, কিন্তু এই আনন্দ তার জন্য খুবই অল্প সময়ের জন্য ছিল। লায়লা অতীত অনেক বছর ধরে তার বসের জন্য কাজ করছিল, কিন্তু এখন সে ফ্রেজারের অধীনে কাজ করতে চায় না। হঠাৎ লায়লা পিছন থেকে এসে তার বসের গলা কেটে দেয়। বসকে মৃত দেখে ফ্রেজার বুঝতে পারে যে লায়লা এখন তাকে ছাড়বে না। নিজের জীবন রক্ষা করার জন্য ফ্রেজার বিমানটিতে থাকা একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। লায়লা তার লোকদের বলে যাও এবং ফ্রেজারকে খুঁজে বের করো, তাকে হত্যা করো। ঠিক সেই সময় আমরা দেখি স্যাম এবং ভিক্টর একই গাড়ির ডিকিতে লুকিয়ে বিমানটিতে প্রবেশ করেছে। যখন লায়লা ও তার লোকেরা ফ্রেজারকে খুঁজছে সেই সুযোগে স্যাম এবং ভিক্টর চুপি চুপি মানচিত্রটি চুরি করে নেয়। কিছুক্ষণ পর লায়লা ফ্রেজারকে খুঁজে পায়। তখন তাদের মধ্যে গোলাগুলির ঘটনা শুরু হয়। তারা একে অপরের উপর গুলি ছুড়তে থাকে। এই গোলাগুলির সময় ভিক্টর স্যামকে বলে আমাদের মানচিত্র পেয়ে গেছে, তাই এখন দ্রুত প্যারাশুট নিয়ে এখান থেকে পালাতে হবে। ভিক্টর প্যারাশুট নিয়ে সেখান থেকে লাফ দিয়ে চলে যায়, কিন্তু স্যাম সেখানে লাফ দেয় না, কারণ লায়লা তার ভাইকে হত্যা করেছে এবং আজ স্যাম চায় তার ভাইয়ের প্রতিশোধ নেবে। সে লায়লাকে চ্যালেঞ্জ করে বলে তুমি আমার ভাইকে কেন হত্যা করেছ? লায়লা কোনো উত্তর দেয় না, বরং তার লোকদের স্যামকে হত্যা করার নির্দেশ দেয়। ঠিক তখন যখন লায়লার লোকেরা স্যামকে মারার জন্য এগোতে থাকে, স্যাম চতুরভাবে বিমানটিতে থাকা সমস্ত সরঞ্জাম যা একে অপরের সঙ্গে যুক্ত ছিল খুলে ফেলে। ফলে বিমানটির সমস্ত সরঞ্জাম বাইরে পড়তে শুরু করে। স্যামও প্যারাশুট নিয়ে সেই জায়গা থেকে লাফ দিতে চায়, কিন্তু হঠাৎ তার একটি পা একটি দড়িতে আটকে যায়, যার ফলে সে সাথে থাকা সরঞ্জামগুলি
মাটির সঙ্গে মিলিয়ে বাতাসে উড়ে যেতে শুরু করে। অনেক চেষ্টা করার পরও সে আবার প্লেনে ফিরে আসে। ঠিক সেই সময় ফ্রেজার, যিনি গাড়িতে লুকিয়েছিল, সেই গাড়ি নিয়েই বাতাসে লাফ দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ স্যামের সামনে এসে ফ্রেজার গাড়ি দিয়ে তাকে আঘাত করে এবং প্লেন থেকে ফেলে দেয়। যখন তারা দুজনেই নিচে পড়তে থাকে, ফ্রেজার স্যামকে বলে দ্রুত প্যারাশুট খোলো, কিন্তু স্যামের কাছে প্যারাশুট নেই। তাই তারা দুজনেই পাশের একটা কার্গোতে লাফ দেয় এবং কষ্ট করে সেই কার্গো ধরে ফেলে। এরপর স্যাম সেই কার্গোর প্যারাশুট খুলে দেয় এবং তারা দুজনে কার্গো সহ সরাসরি সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। সমুদ্রের তীরে পৌঁছানোর পর তারা একটি হোটেলে থাকে। রাতের সময় তারা ম্যাপটি বোঝার চেষ্টা করে। ফ্রেজার কিছুই বুঝতে পারে না, তাই সে শান্তভাবে ঘুমিয়ে পড়ে, কিন্তু স্যাম পুরো রাত জুড়ে কঠোর পরিশ্রম করে এবং চাবিগুলি ব্যবহার করে খাজানার সঠিক অবস্থান বের করে ফেলে। পরবর্তীতে সে সেই অবস্থান একটি নোটে লিখে রেখে ঘুমিয়ে পড়ে। সকালে ফ্রেজার ঘুম থেকে উঠে দেখে যে স্যাম রাতভর কাজ করে খাজানার অবস্থান বের করেছে। এবার সে ফ্রেজারের চাতুরি দেখে এবং সেই অবস্থানযুক্ত নোট নিয়ে খাজার দিকে এগোতে শুরু করে। স্যাম ঘুম থেকে ওঠে এবং লক্ষ্য করে যে তার রাতভর শ্রমের মাধ্যমে বের করা অবস্থান ফ্রেজারের সঙ্গে চলে গেছে। কিন্তু স্যাম এখানে হতাশ হয় না, বরং সে হাসে, কারণ স্যাম সেই নোটে ইচ্ছাকৃতভাবে ভুল অবস্থান উল্লেখ করেছিল, কারণ সে জানতো ফ্রেজার তাকে প্রতারণা করবে। প্রকৃত অবস্থান সে একটি বোতলের মধ্যে লুকিয়ে রেখেছিল। এরপর স্যাম একটি নৌকায় বসে সেই প্রকৃত অবস্থান পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেখানে লায়লাও স্যামের দিকে নজর রাখছিল। স্যাম নৌকা থেকে নামে এবং ফাইনাল স্থানে পৌঁছায়, যেখানে দুটি বড় জাহাজ ছিল এবং সেই খাজানা যেটা খুঁজতে গিয়ে অগণিত মানুষ প্রাণ হারিয়েছে। স্যাম জাহাজে উঠে যায় এবং সেখানে অসংখ্য সোনার ড্রাম দেখতে পায়। এটি দেখে সে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু ঠিক তখন পেছন থেকে ভিক্টরের কণ্ঠ আসে। স্যাম তাকে প্রশ্ন করে, তুমি এখানে কিভাবে এলে? ভিক্টর উত্তর দেয়, তুমি কি ভুলে গেছো? তুমি নিজেই তোমার জিপিএস এর সঙ্গে আমাকে সংযুক্ত করেছিলে। এরপর তারা দুজনেই জাহাজে থাকা সমস্ত সোনা একটি ব্যাগে ভরে নেয়। ঠিক সেই সময় লায়লা তার লোকেদের সঙ্গে এসে উপস্থিত হয়। লায়লা সোনার এত বড় ভান্ডার দেখে চোখ বড় হয়ে যায়। স্যাম আর ভিক্টর দুজনেই জাহাজে লুকিয়ে যায়। লায়লা এত সোনা দেখে বিস্মিত হয়। যদি চায় লায়লা সমস্ত সোনা একাই নিয়ে যেতে পারত, কিন্তু লোভ জাগে এবং সে তার পুরো টিমকে ডাকে। সে প্লেনের মাধ্যমে দুটি জাহাজও স্থানান্তর করার চেষ্টা করে। সে জানে খাজানার পাশাপাশি এই জাহাজগুলোরও মূল্য কোটি কোটি, তাই লায়লা হেলিকপ্টারের সাহায্যে জাহাজগুলো তুলে নিয়ে যায়। ভিক্টর ও স্যাম, যারা জাহাজে লুকিয়েছিল, বাইরে আসে এবং লায়লার থেকে জাহাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা জাহাজের ওপর থাকা গার্ডদের সঙ্গে লড়াই শুরু করে। স্যামও এক গার্ডকে যথাযথভাবে আঘাত করে এবং দুজন মিলে গার্ডদের জাহাজ থেকে নিচে ফেলে দেয়। দীর্ঘ সময় ধরে লড়াই চালানোর পর তারা একটি জাহাজ হাইজ্যাক করতে সক্ষম হয়। লায়লা যখন দেখেন যে তার একটি জাহাজ ভিক্টর এবং স্যাম হাইজ্যাক করে নিয়েছে, তখন সে অত্যন্ত রেগে যায়। সে তার হেলিকপ্টার নিয়ে তাদের পিছনে পড়ে যায়। ভিক্টর তাদের থেকে বাঁচার জন্য হেলিকপ্টারের সাহায্যে জাহাজটি দ্রুত এগিয়ে নিয়ে যায়, কিন্তু লায়লা পিছনে হেলিকপ্টার চালিয়ে তাদের পিছা ছাড়ে না। সে তার জাহাজ ভিক্টরের জাহাজের কাছাকাছি নিয়ে আসে এবং তার লোকদের পাঠায় ভিক্টর ও স্যামের সঙ্গে লড়াই করার জন্য। এদিকে লড়াই শুরু হয়। হঠাৎ লায়লা সামনে থেকে এসে ভিক্টরের জাহাজে ধাক্কা মারে, তবে এই ধাক্কায় ভিক্টরের জাহাজে বেশি ক্ষতি হয়নি। তাই লায়লা আবার পেছনে ফিরে যায় এবং পূর্ণ গতিতে আবার ভিক্টরের জাহাজের সঙ্গে ধাক্কা মারার জন্য এগিয়ে আসে। স্যাম জাহাজে একটি পুরনো কামান দেখে। দ্রুত গুলির জন্য গন পাউডার লোড করে লায়লার হেলিকপ্টারে আঘাত করে। হেলিকপ্টারে আগুন লাগে এবং হেলিকপ্টার একটি পাহাড়ে ধাক্কা খায়। তবে লায়লা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে ভিক্টরের জাহাজে পৌঁছায় এবং সমুদ্রে একটি বড় চেইন ফেলে দেয়, যার ফলে উভয় জাহাজ স্থির হয়ে যায়। স্যাম ভিক্টরের কাছে হেলিকপ্টারে উঠে যায়। অবশেষে তারা দেখেন যে বহু মাস ধরে যে জাহাজ খুঁজছিল তার সমুদ্রে ডুবে যাচ্ছে।